এই জন্যে ওহাবি মুলুবির কাছে পড়ানোর চেয়ে ছেলে মেয়েদেরকে মুরুক্ষ রাখা অনেক ভালো। সালামুন আলাইহি ইয়া রসুলিহি হজরতে বাবা শাহজাহান শাহ। শুভ সকাল সকলের প্রতি, যে যেখানে আছেন সকলে সুন্দর থাকেন, ভালো থাকেন, সকলের শান্তি কামনা করি। সকালে সকালে সবাই ঘুম থেকে উঠবেন, নামাজ বা আল্লাহর উপাসনা, আল্লাহ স্মরণীয় কর্ম, ব্যক্তিগত কর্ম সেরে একটু বসে চা খান, ঘোরাফেরা করেন। এটা স্বাস্থ্যের জন্য ভালো, মনের দিকেও ভালো। মানুষ জীবনে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত তার সামাজিক, সাংসারিক, আধ্যাত্মিক সব কিছু মাথায় রাখতে হবে। কোনো ক্ষেত্রে নিজেকে পেরেশানি করা যাবে না। মনে সাহস রাখতে হবে, মনের মধ্যে চিন্তা সঞ্চয়তা রাখতে হবে, ভালো মন নিয়ে চলতে হবে, সাবধান থাকতে হবে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, যেমন ছোটোবেলায় অনেকে অভাবতার কারণে লেখাপড়া করতে পারে নাই, সময় পথ যাইয়ে ছেলে মেয়ে হয়েছে, বাচ্চারা হয়েছে, তারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য খুবই মনের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করছে। মাদ্রাসায় আমি যদি বাচ্চা দিয়ে লেখাপড়া করাইতে পারি, কোরআন শিখবে, হাদিস শিখবে, তারা জান্নাতি হবে, তাদের সাথে সাথে পিতামাতাও জান্নাতি হবে। চিন্তা ভালো, কিন্তু এই চিন্তাগুলোর মধ্যে সঠিক চিন্তা অনুযায়ী কর্ম করতে হবে। প্রথমে বলবো, মাদ্রাসাতে লেখাপড়া করা এটা একটা বাহ্যিক জগতের জন্যে, এটা দুনিয়ার হিসাব, এটা আখরাতের কোনো হিসাব নেই। কারণ কোরআন পড়লে, হাদিস পড়লে, মাদ্রাসায় পড়লে জান্নাতে যাওয়া যাবে, তাহলে এটা কোরআন শরীফের মধ্যে কোনো না কোনো আয়াত সূরা থাকতো। এমনকি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে শুরু করে কোনো সাহাবী, তাবেনদারি, আল্লাহর ওলি কেউ এই কথা বলে নাই যে মানুষ হইতে হলে, মুসলমান হইতে হলে কোরআন শিখতে হবে, কোরআন শিখা ছাড়া নামাজ পড়া যাবে না, নামাজ পড়া ছাড়া মুসলমান হওয়া যাবে না, মুসলমান হওয়া ছাড়া ইসলামিক হওয়া যাবে না, ইসলামিক হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যা শেখানো হয়েছে সমাজের মধ্যে, নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, যে কথাগুলো শেখানো হয়েছে কোরবান পর্যন্ত, এগুলো হলো একটা রোটেশন। হাদিস এগুলো বানিয়ে অতিরিক্ত করে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে ছেলে মেয়েদেরকে দিয়ে নিজের জান্নাতের রাস্তা তৈরি করার জন্য এই প্রসেসিংগুলো করেছে দুনিয়ার ব্যবসা পাতার জন্যে। আজকে দেখেন মাদ্রাসাগুলোর মধ্যে কী ঘটনাগুলো ঘটতেছে। যে ঘটনাগুলো ঘটাচ্ছে যারা, তারা আবার সাফাবাজি করে, বুকে হাত দিয়ে কথা বলবো, বুকে হাত দিয়ে বলবো আমরা কোনো সাদাবাজি করি না। যারা নির্যাতন করে, অপকর্ম করে, বলৎ করে কর্ম করে, তারা সাদাবাজির চেয়ে বড়টা করে। তো কাজে আমি মানুষেরকে দোষারোপ করবো না, আমি বলবো ব্যক্তি জীবনকে। আপনি ছোটোবেলায় পড়তে পারেন না, লেখাপড়া করতে পারেন না, এখন আপনি কী করলেন, বাচ্চাদেরকে মাদ্রাসা দিয়ে দিয়েছেন। বাচ্চারা যে মাদ্রাসা কী করে, বাচ্চারা হুজুররা কী করে, এটা আপনারা ভাবেন না। একবারে হুজুররা একের বাড়ির থেকে গাড়ি ফাটায় দিয়ে বাচ্চাদেরকে নিরাপদভাবে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, আবার নিরাপদভাবে ঘরে পৌঁছে দিচ্ছে। আমার মেয়ে 3টা হাদিস শিখছে, আমার মেয়ে 20টা হাদিস শিখছে, আমার মেয়ে 30 পারা কোরআন শিখে ফেলেছে, আমার মেয়ে জান্নাতি হয়ে গেছে, আমার ছেলে মালানা হয়ে গেছে। এগুলো একটা বাহাদুরি সামাজিকতাভাবে করতে পারবেন। আল্লাহর জগতে এগুলো চলবে না। যদি আল্লাহর জগতে এগুলো চলে, কারো কাছে জানা থাকে স্পষ্টভাবে কোরআনের কোনো ভাষায় আয়াত সূরা, তাহলে আমার কমেন্ট করবেন। আমি সব কথা সারে বলবো, শিক্ষার জীবনটা হলো বাহ্যিকতা, দুনিয়ার জন্যে, দুনিয়ার চিন্তাতে টাইটেল পাস করুক, মালানা পাস করুক, যাই করুক, এটা দুনিয়ার কাজে লাগবে। সামাজিকতা পাবে, এই সমাজের মধ্যে টাইটেল পাস করছে, ভালো শিক্ষিত হয়েছে, সে তার একটা ওয়াজ করান যাবে, মিলাদের কথা তো বলাই যায় না। সব কিছু আল্লাহ দিবে, আল্লাহ খাওয়াবে, আল্লাহ চালাবে। রসুল শুধু কলমার মধ্যে ছিল, এই রসুল মানে ইমান। কোনো মানুষের উসিলা নেওয়া যাবে না, মিলাদ দোয়া কিয়াম করা যাবে না। এটা হচ্ছে ওয়াহাবি আকিদা। আর সুন্নি আকিদা যারা, ওলিয়া উলিয়ার অনুসরণী যারা, তারা মানুষকে ভালোবাসতে হবে, নবী রাসূলের প্রতি সম্মান রাখতে হবে, রসুলের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মিলাদ দরুদ কিয়াম করতে হবে। প্রতিদিন দরুদ পড়লে তার জন্য আরও বেশি ভালো, শান্তি।
এই বিষয়টাকে তারা ভেদাভেদি করছে। তো এই জন্যে ওহাবি মুলুবির কাছে পড়ানোর চেয়ে ছেলে মেয়েদেরকে মুরুক্ষ রাখা অনেক ভালো। কারণ পৃথিবীতে আল্লাহ ব্যতীত কোনো কিছু সৃষ্টি হয় নাই, নবী রাসূল ব্যতীত শিক্ষা আসে নাই, উলিয়া ছাড়া কোনো আদর্শ নেই। যারা ইহার বিরোধিতা করে তারা ইবলিসের আকীদা, আব্দুল ওহাব নজদি এবং যারা রসুল বিরোধী করিয়েছে তাদের আকীদা। তো তাদের আকীদার মধ্যে অবস্থান করে লেখাপড়া শিখানোর চেয়ে মুরুক্ষ রাখা অনেক ভালো। কাজে আমি প্রত্যেকটি পরিবারকে বলবো, আমি মাদ্রাসার বিরুদ্ধে বলবো না, কোরআন শিক্ষার বিরুদ্ধে বলবো না, ইসলামিক শিক্ষার আদর্শের বিরুদ্ধে বলবো না, আমি বলবো আকীদার বিরুদ্ধে। কিন্তু আপনার আদর্শগুলাকে ওই আদর্শ নেন, হুজুরে কি বলছে, অথচ এই হুজুরের সাথে আদর্শের কোনো সম্পর্ক নেই। আদর্শের সম্পর্ক তখনই হবে যদি একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক করে, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করে। সারা জীবন যদি কোরআনই পড়ে সে কোনোদিন আদর্শিত হইতে পারবে না। তো তাদের আদর্শিত আপনারা শিখেন। আপনারা সাধারণ রূপের অসাধারণ মানুষের কথা কি শিখবেন, কি ধরবেন, কি মানবেন? অতএব আপনাদের মধ্যে যদি আপনারা বিবেচনা করেন, আপনারা হক কথা যদি সংগ্রহ করেন, তাহলে হক পথ লাভ করতে পারবেন। এটাকে আবার তারা রিপিট করছে, বলতেছে যেখানে সেখানে যাত্রার কথা শোনা যাবে না, শুনলে ইমান চলে যাবে। অথচ কথাগুলো ভারী গুরুত্বপূর্ণ, সে কথাগুলো ওয়েট করে অ্যাবাউট করে তারা তাদের হাদিস দিকে নিয়ে যাচ্ছে, ব্যবসার পথ বাড়াচ্ছে। আপনারা সাবধান থাকবেন, অনুরোধ করতেছি। গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে সমস্ত পরিবারেরা মাদ্রাসা করে আপনাদের ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে নিজেরা জান্নাতের দাবি করতেছেন, ছেলে মেয়েরাও জান্নাতে যেতে পারবে না, আপনারাও পারবেন না যতক্ষণ পর্যন্ত আদর্শ গ্রহণ না করবে, আদর্শিত না হবে, অলিয়া-উলিয়ার সম্পর্ক না করবে, অলিয়া-উলিয়াকে ভালো না বাসবে। যে সমস্ত মাদ্রাসায় অলিয়া-উলিয়া শিক্ষা দেয় না, নবী রাসূলের শিক্ষা দেয় নাই, অলিয়া-উলিয়াকে ভালোবাসে না, দরুদ কিয়াম করায় না এবং রসুলের সুন্নত হিসাবে পরিপূর্ণ না, ওই সমস্ত মাদ্রাসার থেকে আপনারা সাবধান থাকবেন। নচেত সব কিছু হারাইতে হবে। আদর্শের মাধ্যমে শান্তি, অনাদর্শের মাধ্যমে হলো অশান্তি, নালতি জীবন। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।